আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষের বাবা যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার মার জন্য, বাবার জন্য কি দোয়া করবে, ওই দোয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে শিখায় দিয়েছে। আল্লাহ বলছে, বান্দা তোমাদের মার জন্য, বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবীজি বলেছে, কোন সন্তান যখন দেখে নামাজের পরে হাত তুলে আল্লাহর কাছে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি বলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের আরশ নামাজরা শুরু করে দেয়। আল্লাহ বলে, আরশের খুঁটি তুমি কেন বলো? ওই সময় আরশ থেকে আওয়াজ আসে, আল্লাহ তোমার এক বান্দা তার বাবার জন্য, মার জন্য হাত তুলে দোয়া করে, আর চোখে পানি গুলো ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি ওই তার বাবাকে যদি তুমি মাফ না করো, ততক্ষণ পর্যন্ত আমি এরকম ভাবে লড়াচড়া করতে থাকি। আল্লাহ বলে, আরশের খুঁটি তুমি বন্ধ হও, আমি তোমার সাথে কথা দিলাম, ওই সন্তানের খাতিরে আমি সন্তানের বাবার কবরের আযাব গুলো বন্ধ করে দিলাম। আমার সম্মানীয় মুরব্বিয়ারা, আজ আমরা এরকম একটা, কমসে কম এরকম একটা ছেলে আমরা দুনিয়ার মধ্যে বানাইতে গেলাম, যে সন্তানকে আমরা মরার পরেও আমাদের জন্য জায়নামাজে বসে বসে আমাদের জন্য দোয়া করি। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনা লইও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনা লইও। একটি হরফ পড়লে মাগো 10টা নেকি হয়, পিতা মাতার আমল নামায়ও জমা হয়। এমন সুযোগ নাই কোন, আর খুঁজে দেখে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনা লইও। রোজ নামাজে দুহাত তুলে করিব দোয়া, রাব্বিরহামহুমা বলে কাঁদবে তোমার ছেলে, তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে। মনের কথা প্রভুর কাছে, মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনা লইও। আমার সম্মানীয় মুসলিম কারাম, মুরব্বী বাবারা, যখন কোন মানুষের মওত হয়, এখন জামানার ভিতরে বহু জানাজার নামাজের মধ্যে দেখা যায় জানাজার নামাজের মুসল্লি হয়ে আইছে, কিন্তু মুর্দার সম্মুখে আছে, সম্মুখে থাকার পরেও অনেক মানুষকে দেখা যায় কবরস্থানের মধ্যে হাসাহাসি করতেছে। মুর্দার সম্মুখে আছে, মুর্দার সম্মুখে থাকার পরেও দেখা যায় তারা হাসাহাসি করতেছে। আর এই মুর্দার মূল নেই। কোরবানি দেখেছো, কোরবানি করা হয়, কোরবানির ফিল্ডে গেছে, গরু উঠে গেছে, গরু উনি জানতেছে না যে আমারও সময় আইতেছে, আমারও জব করবো, আমার গলার মধ্যে ছড়ি বাঁধাবো। আমরা তো কর্তব্য আছে, এটা দেখি, এই যে মুর্দা দেখে আমরা তো এই ব্রত হাসিল করার দরকার আছে, আমরাও তো একদিন এই দুনিয়া থেকে বিদায়ী হবো। আমরাও এরকম ভাবে মানুষ আসবো, মানুষ এসে কাতার লাগাবো, খাটের মধ্যে শোয়াবো, চার তাকবীরের সহিত জানাজার নামাজ হবো, মানুষে কবরের মধ্যে নামায় সব মানুষ চলে যাবো, যেরকম আমরা আছি। মনে হয় না মানুষের ভাবে না, মৌতকে ভয় করে না। সম্মানে মুসলিমের কারণ ওই জন্যই দুনিয়ার থেকে বিদায় হয়ে একটা চলন। আজকে যদি আমরা শুরু থেকে বলছি, আজকে আমরা যত কিসিমের আমরা অশান্তি আমাদের ভিতরে
চলতেছে, তার এক নম্বর কারণ হলো আমাদের ছোটবেলা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা দিন শিক্ষা দিই। দিন শিক্ষা বরঞ্চ প্রত্যেক ছেলের জন্য, মেয়ের জন্য, প্রত্যেকের জন্য ফরজ। আজকে যদি আপনি আমি যদি শিক্ষা না দিই, কিয়ামতের দিন আপনার ছেলেদের যে মেয়ের যদি ব্যারিস্টার পর্যন্ত বানান, যদি দিন শিক্ষা না দিই, ছোটবেলা বক্তব্য শিক্ষা না দিই, ইসলামের নিয়ম কানুন কায়দা যদি শিক্ষা না দিই, কিয়ামতের দিন আপনার আমার আল্লাহর আদালতে খাড়ায় একটা একটা করে জবাব দেওয়া লাগবে। আর একটা ছেলে আলেম বানায় দেখে 5 ওয়াক্ত নামাজ পড়বো, নামাজ আগে নিজের বাপ মায়ের জন্য দোয়া করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কোন মানুষের বাবা যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার মার জন্য, বাবার জন্য কি দোয়া করবে, ওই দোয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে শিখায় দিয়েছে। আল্লাহ বলছে, বান্দা তোমাদের মার জন্য, বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবীজি বলেছে, কোন সন্তান যখন দেখে নামাজের পরে হাত তুলে আল্লাহর কাছে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি বলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের আরশ লমসরা শুরু করে দেয়। আল্লাহ বলে, আরশের খুঁটি তুমি কেন বলো? ওই সময় আরশে আওয়াজ আসে, আল্লাহ তোমার এক বান্দা তার বাবার জন্য, মার জন্য হাত তুলে দোয়া করে, আর চোখের পানি গুলো ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি ওই তার বাবাকে যদি তুমি মাফ না করো, ততক্ষণ পর্যন্ত আমি এরকম ভাবে লড়াচড়া করতে থাকি। আল্লাহ বলে, আরশের খুঁটি তুমি বন্ধ হও, আমি তোমার সাথে কথা দিলাম, ওই সন্তানের খাতিরে আমি সন্তানের বাবার কবরের আযাব গুলো বন্ধ করে দিলাম। আমার সম্মানীয় মুরব্বিয়ানেরা, আজ আমরা এরকম একটা, কমসে কম এরকম একটা ছেলে আমরা দুনিয়ার মধ্যে বানাইতে গেলাম, যে সন্তানকে আমরা মরার পরেও আমাদের জন্য জায়নামাজে বসে বসে আমাদের জন্য দোয়া করি।